আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করলাম। এটা হচ্ছে বম্বে মিট ব্রেড। তো এরকম নাস্তা বানিয়ে আপনি কিন্তু ফ্রিজে একদম 6 মাস 1 বছর পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারেন। যখন ইচ্ছা ভেজে খেতে পারেন, একদম রেডি টু ইট হবে এটা। তো প্রথমে আমি ভিতরে পুরের জন্য মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। 1 পিস বুকের মাংস সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। বুকের মাংস কিন্তু সবার বাসায় রয়ে যায়, কেউ খেতেই চায় না। তো এগুলা দিয়ে এরকম সুন্দর একটা নাস্তা বানিয়ে রাখলে কিন্তু অনেক ভালোই লাগে খেতে। তো আমি সিদ্ধ করে হাত দিয়ে এভাবে আঁশ খুলে নিয়েছি। তারপর একটু বড় লাগছিল তো কেচি দিয়ে একটু কেটে কেটে নিছি। তো এবার পুর বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তেলটা একটু বেশি লাগবে, আর পেঁয়াজও অনেক বেশি দিতে হবে। পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর তেলের ওপরে কিন্তু পুরটা একদম ভাজা ভাজা হবে। তারপর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, একদম মিহি করে কুচি করা। আমাদের কাছে ঝাল বেশি ভালো লাগে তাই বেশি করেই দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিব রসুন বাটাটা একটু কাঁচা ভাব যাওয়ার জন্য একটু পেঁয়াজের সাথে নেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিব আদা বাটা। এখানে আমি সবকিছু একদম মেপে মেপে রেখে দিছি যাতে রান্নার সময় কোনো সমস্যা না হয়। সবকিছু ছোট ছোট বাটিতে মেপে নিছি, তো রান্না করতে এটা সুবিধা হয় অনেকটা। তারপর দিয়ে দিব আদা রসুনের কাঁচা ভাবটা একটু চলে গেলে তারপর দিব হচ্ছে জিরা বাটা। এগুলো সবকিছু 1 চামচ করে দেওয়া আছে। আমরা তো আজকে মিট ব্রেডের জন্য পুর বানাচ্ছি, তো এরকম ভাবে আপনি কিন্তু শুধু পুর বানিয়েও ফ্রিজে রাখতে পারেন। তো যখন এটা সবকিছুর সাথে খাওয়া যায়, আমরা নুডলস রান্না করতে সাথে 1 চামচ দিতে পারি। আবার শর্মা বানাতে ভিতরে রুটির ভিতরে এরকম পুরটা দিয়ে একটু সালাদ দিয়ে রোল করে নিলে একদম শর্মার মতো খাইতে লাগে। তারপর আরও অনেক কিছুর সাথে খাওয়া যায়। আপনি কোনো রুটির মতো ডো করে তারপর ওটার ভিতরে এভাবে পুরটা দিয়ে মুড়িয়ে নিলেও কিন্তু একটা সুন্দর পিঠার মতো হয়ে যায়। তো আমরা শুধু পুরটাও এরকম বানায় রাখি মাঝে মাঝে বাসায়, আর এরকম মিট ব্রেডও বানিয়ে রাখি। তো তারপর হলুদ আর মরিচের গুঁড়াও দিয়ে দিছি এবার। তো এবার একটু শুকনা শুকনা হয়ে গেছে। তো আমরা চিকেন সিদ্ধ করার জন্য যে পানিটা ইউজ করছিলাম, ওই পানিটা আমরা ফালাই নাই, ওটা দিয়ে এখন মশলাগুলো কষিয়ে নেব। এটা তো চিকেন স্টক, তো এটা দিয়ে কষালেই ভালো হবে, আর আমাদের পানিটাও ওয়েস্ট যাবে না। তো এই যে মশলাগুলো এবার একটু কষিয়ে নিচ্ছি, তেলটাও উপরে চলে আসবে মশলা কষানো হয়ে গেলে। যে ভাজা ভাজা হয়ে গেছে, তেলটাও উপরে চলে আসছে। এবার দিয়ে দিব সেই কুচি করে রাখা চিকেনগুলো। আর তারপর দিব হচ্ছে, আমরা প্রত্যেকদিন আমাদের বাসায় কিন্তু মুরগির মাংস রান্না করে যখন, তখন 1-2 পিস বুকের মাংস রয়ে যায়। ওগুলো আমরা ডিপ ফ্রিজে একদম ফ্রোজেন করে রেখে দিছি। তো এরকম অনেকগুলাই জমে গেছিলো, তো ওইগুলাও এরকম সেমভাবে আঁশ খুলে খুলে এর সাথে দিয়ে দিছি। তো আপনারা চাইলে রান্না করা মুরগির মাংস এভাবে আঁশ খুলে করতে পারেন। আমি আপনাদের দেখানোর আর বোঝানোর সুবিধার্থে প্রথমে মুরগির মাংস 1 পিস সিদ্ধ করে দেখেছি, ওইভাবেও করতে পারেন। চাইলে রান্না করা মুরগির মাংস আমাদের মতো আঁশ খুলেও করতে পারেন। তারপর দিয়ে দিব গরম মশলা গুঁড়া। তো সব কিছু দিয়ে দিয়ে এবার এটা একদম তেল উপরে আসা পর্যন্ত সুন্দরভাবে ভেজে ভেজে নেব, ভাজা ভাজা করে নেব। চুলার আঁচটা এই সময় একটু কম রাখবো, না হলে নিচে লেগে যাচ্ছিল। তো সুন্দরভাবে একদম ভাজা ভাজা করে পানিটাও টানিয়ে নেব। এই যে আমি কড়াইতে সবকিছু একদম মেলে দিছি, আমাদের পুরটা হয়ে গেছে। তো এই যে পরে আমি ভাজা ভাজাও করে যে শুকনা শুকনা হয়ে গেছে। তো আমি আরেকটা পাত্রে বেড়ে নিছি আর ঠান্ডা করেও নিছি। তো এখন হচ্ছে মিট ব্রেড বানানোর পালা। তো প্রথমে আমি একটা প্লাস্টিক র্যাপ নিয়েছি, তারপর তার মধ্যে 1 পিস পাউরুটি রাখলাম। তারপর সামান্য হাতে একটু পানিতে হাতটা একটু ভিজিয়ে পাউরুটিকে এভাবে মুছে দিলাম হাতটা, যাতে পাউরুটিটা একটু সফট হয় আর রোল করতে সুবিধা হয়। তো মাঝখানে দিয়ে দিব এবার পুর, সুন্দরভাবে একদম এক সাইড করে বসিয়ে দিয়েছি। তারপরে যে প্লাস্টিক র্যাপটা ধরে হাত দিয়ে চেপে চেপে রোলটা করে নেব। হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে একদম টাইট করে করতে হবে। যে দেখতে পাচ্ছেন, আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে।
যে প্লাস্টিক র্যাপটা নিলাম প্রথমে, তারপর এর মধ্যে রাখলাম 1 পিস পাউরুটি। তারপর হাতে সামান্য পানি দিয়ে হাতটা ভিজিয়ে একটু চেপে চেপে নেব, একটু পাউরুটিটা ভিজিয়ে নেব। তারপর পুরটা দিব এক সাইডের মধ্যে, তারপর প্লাস্টিক র্যাপ দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে নেব। একটু শক্ত হাতে চেপে চেপে মোড়াতে হবে, যাতে খুবই টাইট হয় মোড়ানোটা। যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে হয়ে গেছে আমার রোলগুলো। তারপরে যে আমি বাকি সবগুলো বানিয়ে নিছি, পুরো 1 প্যাকেট পাউরুটিতে যতগুলো পাউরুটির পিস ছিল সবগুলো দিয়ে বানাইছি। তো এবার হচ্ছে এগুলা কিভাবে স্টোর করব, এই যে পলিথিন সহই এভাবে আমি একটা বক্সের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে এভাবে ডিপ ফ্রিজে একদম রেখে দেবেন। এটা 6 মাস 1 বছরে কিচ্ছু হবে না, যখন ইচ্ছা বের করে ভেজে নিতে পারবেন। তো আমরা ভাজাটাও দেখাবো, এটা ভাজার জন্য ডিম আর ব্রেড ক্রামে চুবাতে হবে, তো ওটাও দেখাবো। আর এই যে পুরগুলা বেঁচে গিয়েছিল, তো এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, এগুলাও পরে অন্য কিছু বানানোর জন্য ইউজ করা যাবে। আর আমি এমনিতেও পরোটা রুটি দিয়েও খাই, এগুলো মাঝে মাঝে আমার কাছে অনেক ভালো লাগে খাইতে। তো এবার হচ্ছে যে পরের দিন আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কিভাবে ভাজতে হবে সেটা দেখানোর জন্য আবার কয়েকটা ভেজে দেখালাম। তো প্রথমে সামান্য একটু লবণ দিয়ে একটা ডিম ফেটে নিছি, এই যে ব্রেড ক্রাম একটা প্লেটের মধ্যে ছড়িয়ে নিছি যাতে মাখতে সুবিধা হয়। এই যে পলিথিনটা সুন্দরভাবে খুলে আসছিল, এটা খুলতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, পলিথিনটা টেনে খুলতে রোলের মধ্যে থেকে। তো প্রথমে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিব সুন্দরভাবে। যে দেখতে পাচ্ছেন একদম উপর নিচ সুন্দরভাবে হয়ে গেছে, কোট হয়ে গেছে সুন্দরভাবে। তো এই রোলটার মধ্যে যে প্লাস্টিক র্যাপটা খুলতে আমার কাছে বেশি মজা লাগতেছিল কেন জানি। তো সবগুলাই আমি এভাবে রোল করে একদম ব্রেড ক্রামে চুবিয়ে নিয়েছি। তো এইভাবে রেডি করে তারপর এগুলোকে আমরা ভেজে নেব। তো আমি সবগুলো একটা করে নিচ্ছি সুন্দরভাবে পলিথিন থেকে খুলে খুলে। আপনারা ভাজার আগে এরকম ডিম আর ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে তারপর ভাজবেন। আর এই রোলগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি একদম বেশি করে ডুবো করে তেল, তারপর তেলটা গরম হয়ে গেছে, এখন একটা করে এভাবে তেলের মধ্যে দিয়ে দেব। ডুবো তেলে ভাজলে সব দিকেই ভালোভাবে ভাজা হবে। তো এই যে তেলের মধ্যে আমি দিয়ে দিছি, ভাজা হচ্ছে, একটু নেড়ে দেব। এটা তো সবকিছুই কুক করা, পাউরুটিটাও কুক করা, ভিতরে পুরটাও কুক করা, তো বেশিক্ষণ ভাজা লাগবে না, খুবই অল্প সময়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। জাস্ট উপর দিয়ে একটু গোল্ডেন ব্রাউন কালার আসবে, একটা সুন্দর কালার আসবে লাল লাল। তো আমাদের ভাজা হয়ে গেছে, এটা ভাজতে খুবই অল্প সময় লাগে। তো এই যে আমি ভেজে একটা প্লেটে টিস্যুতে তুলে নিচ্ছি যাতে তেলটা টেনে নেয় সুন্দরভাবে। তো এভাবে আমি বাকি সবগুলা ভেজে নিয়েছি। তারপরে এই যে সবগুলা ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর লাগতেছে কালার এগুলার। তো এগুলা এবার আমি কেটে কেটে সার্ভ করব, মাঝখান দিয়ে এটা কেটে দিলে দেখতেও সুন্দর লাগে আর খাইতেও অনেক ভালো লাগে। তো আমি সাথে টমেটো সস দিয়ে এটা সার্ভ করছি। তা আপনারাও বাসায় ট্রাই করবেন আর জানাবেন আমাকে কেমন হয়েছে। এভাবে বানিয়ে রেখে কিন্তু আপনারা একদম অনেক দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। তো আমার আজকের মিট ব্রেডের রেসিপির ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।